কালীর সর্বাতলের বাবা। এই জন্য বলি 3 পুরুষ হলে 3 টুকরা কাপড়, মহিলা হলে 5 কাপড়। এইগুলো আপনার বিল্ডিং আপনার কবরের মধ্যে যাইবে না। কোটি টাকা আপনার কবরের দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে, কিন্তু এই টাকাগুলা কবরের মধ্যে দেওয়ার কোনো সুযোগ নাই। এই 1 টাকার একটা কয়েনও আপনার পকেটে দেবে না। কারণ হলো এই কাপনের কাপড় দুনিয়ার সব কাপড়ের মধ্যে বাজান সেলাই আছে। এই কোটিটা আমি জয়নুল আবেদিন চিশতি কাদরি চিশতি গায়ে দিলাম। এই কোটিটার মধ্যে সেলাই আছে, এই কোটিটার মধ্যে পকেট আছে। এই পাঞ্জাবিটা জুব্বাটা পরলাম, এটার মধ্যে সেলাই আছে, এটার মধ্যে পকেট আছে বাবা। কিন্তু এই পকেট থাকতে পারে দুনিয়ার সব কাপড়ের মধ্যে সেলাই আছে, সেলাই না থাকলে পকেট আছে, পকেট সেলাই গুলা থাকতে পারে। কিন্তু কবরের মধ্যে যেই 3 টুকরা কাপড় লয়া যাইবা, মহিলা হলে 5 টুকরা কাপড় লয়া যাইবা, ওই কাপড়ের কোনো সেলাই নাই, ওই কাপড়ের একটা পকেটও নাই। এত টাকা দিয়ে কি করবা? পকেটে সারা সেলাই সারা কাপড় লইয়া খবরে যাইবা। একটা টাকার কইন নিয়ে যাইতে পারবে না, একটা টাকার কইন নিয়ে যাইতে পারবে না। সবগুলা দুনিয়ার টাকা পয়সা সবগুলা দুনিয়াতে দেখেছি। শুধু আমি আপনি বিদায় হয়ে যাব। যে ঘরের মালিক আপনি, যেই ঘরের মালিক আপনার সন্তান হয়েছে, যেই ঘরের মালিক আপনি হয়েছেন, এই ঘর আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান মালিক। ঠিক কিনা বলেন না? যেই ঘরের মধ্যে আপনি আজকে বাহাদুরি করেন, যেই ঘর নিয়ে বাহাদুরি করেন, এই ঘরটার মালিক কিন্তু আপনি। দেখবেন 10 বছর 20 বছর পরে আপনি চলে গেলে আপনার সন্তান মালিক, সন্তান গেলে সন্তানের সন্তান মালিক, এই সন্তানের সন্তান চলে গেলে তার সন্তান মালিক হয়ে যাবে। এই জন্য দুনিয়ার ঘর নিয়ে বাহাদুরি করার দরকার নাই। আসল ঘরের নাম হলো কবর। এই জন্য এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, স্থায়ী ঘর হলো কবর। এই জন্য কয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ঠিক কি না? আপনারা কি কষ্ট নিচ্ছেন? বলে হুজুর একটু গান গাই, আমাদের মরণের কথা স্মরণ করে দে। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটু পড়া যাবে। আপনারা কালকে সমালোচনা করবেন, হুজুর গান গাই, বাবা কি সমালোচনা করা যাবে? বলে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের। সেই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও ঠিক কিনা? সেই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সেই ঘরের মালিক নয়। হায় হায় পরের জায়গা পরের জমি আরে আমি তো সেই। আল্লাযী খালাকাল মাউত, যিনি মওত বানালেন তিনি কে? মওতের মালিক কে? একটু জবান খুলে বলেন মওতের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মারনে ওয়ালা কে? বাঁচানে ওয়ালা কে? আল্লাহ যদি মারে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ যদি বাঁচাই কেউ মারতে পারে না, আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ যদি বেইজ্জত করে কেউ ইজ্জত দিতে পারে না, আল্লাহ যদি রাজার মুহূর্তের মধ্যে প্রজা বানায়, প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। জোরে বলা কি যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কুরআনুল কারীম যখন কুল্লাম, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন হলো শাইউন কাদির, আল্লাহ হলেন শাইউন কাদির, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ যদি কাউকে ইজ্জত দিয়ে কেউ বেইজ্জত করতে পারে না রে বাবা, আল্লাহ যদি বেইজ্জত করে কেউ ইজ্জত দিতে পারে না, আল্লাহ যদি কাউরে যদি হেদায়েত দেয় দুনিয়ার কেউ গোমরা করতে পারে না, আল্লাহ গোমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না। এই বাবারা বলেন আমার আল্লাহ হলেন হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত করবে আমাদের প্রতি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করলে কেউ গোমরা করতে পারে না। এই জন্য মনে রাখবেন পৃথিবীর মানুষ সবাই যদি চায় হেদায়েত দেবে, কিন্তু আল্লাহ যদি হেদায়েত না করে কেউ হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের মালিক হলেন তিনি হলেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের কত সুন্দর করে বলেন, ওরে কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিও আমায় তুলি, দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এবার মুহাব্বতে পড়েন রে বাবা ইয়া রাসূলুল্লাহ। এবার একটু অন্তর থেকে আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আরে জনম জনম যদি গাগি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো ওগো দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শোধো তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান মাওলা তুমি মেহেরবান। জোরে বলা কি যাবেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ তিনি মওত বানালেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মওতের কথা কেন আগে বললাম? আল্লাহ বলেন কারণ হলো মওত তোমার কাছে যাবে তো যাবে, যাবে তো যাবে, মওত থেকে বাঁচা যাবে না। ও সর্বতলের বলকালের বাবারা, এই মওত থেকে বাঁচা যাবে না রে বাবা, যাচ্ছে যাবে না। আপনি যদি মাটির নিচে থাকেন ওইখানে মালাকুল মওত যাইতে পারে কি পারে না? আপনি যদি মাটির উপরেও থাকেন ওখানে মালাকুল মওত যাইতে পারে। আমার আল্লাহ কুরআনুল কারীমটা যখন খুললাম, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মওত তোমাদের কাছে মওত আসবে তো আসবে তো আসবে, আসবে তো আসবে, আজ নয় কাল তোমাদের কাছে মওত না যাইবে তো যাইবে, আজরাইল যাইবে, আজরাইল থেকে বাঁচা যাবে না। যদি তোমরা যদি মাটির নিচে সুরঙ্গ করে থাকো, মাটির নিচে লোহার একটা পিজারা বানায়া থাকছো রে বাবা, এই মাটির নিচেও থাকলে আজরাইল যাইতে পারে। আপনার এই মাটির নিচে আছেন, এই বলকালীর সর্বতলের জায়গার মধ্যে এমন একটা ধনী ব্যক্তি আছে, যেই ধনী ব্যক্তিটা এমন একটা ঘর বানাইলো পৃথিবীর কেউ খুঁজে পাই না, বলে পুলিশ খুঁজে পাই না, আর্মি গেলেও খুঁজে পাই না, গোয়েন্দা গেলেও খুঁজে পাই না, পৃথিবীর কেউ খুঁজে পাই না। কিন্তু আজরাইল যখন আপনার যখন হায়াতটা যখন শেষ হয়ে যাবে, আজরাইল আপনার কাছে পৌঁছে যাবে রে, পৌঁছে যাবে। এই জন্য বাজান আজরাইল পৌঁছবে এইখানে পৃথিবীর কেউ না পাইলে যিনি পাইবে তিনি হলো আজরাইল। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন সেই তো নামে আজরাইল সময় মতো বোয়ালকালীর সর্বতলীর জমিনে হইবে রে দাখিল, ঠিক কি না? সেই তো নামে আজরাইল ওরে বোয়ালকালীর সর্বতলীর এলাকাতে সময় মতো হইবে রে দাখিল। কত কাপুনি কিপুনি দিবা তুমি, কাপুনি কিপুনি দিলে সেই তো শুনবে না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে, মানুষে কফিয়ত চলবে না। ওরে আজরাইল একটু পড়ে না, আজরাইল আসিলে কারো কফিয়ত, ওরে তওবা
তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। ওরে তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখায় আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে মানুষে, কফিয়ত চলবে না। জোরে বলা কি যাবে না, আজরাইল আসতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজরাইল আসলে ওখানে কফিয়ত চলবে না, কফিয়ত চলবে না রে বাবা। আজরাইল ধরলে কিন্তু বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনার কাছে তো আজরাইল যাইবে তো যাইবে, যাইবে তো যাইবে। মওত নামের এই ঘন্টাটা আপনার একদিন বেজে যাবে। এই জন্য প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচা যাবে না, যাবে না, যাবে না। আপনি যদি মাটির নিচে গর্ত করে থাকেন ওইখানে আজরাইল চলে যাবে। এই জন্য পিজারা বানাইও কাজ হবে না। ও আমার বন্ধু, ও আমার সর্বতলের বাবারা, এই জন্য মওতের জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। আল কাইয়াসু মান দানা নাফসাহু, যেই ব্যক্তিটা মিনিটের হিসাব রাখে, ঘন্টার হিসাব রাখে, সেকেন্ডের হিসাব রাখে, যেই ব্যক্তিটা দিনের হিসাব রাখে, যেই ব্যক্তিটা মাসের হিসাব রাখে, কার থেকে সারা দিনের মধ্যে, সারা দিন কাজের মধ্যে। এই জন্য বলি রে বাবা, ওই মওত নামের এমন একটা আজরাইল, ও আজরাইল যখন আসবে কিন্তু আপনার এত কথা শুনবে না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় যেই ব্যক্তিটা বেশি বেশি করে তোমরা ওই জিনিসটার স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, কোন জিনিসটার বেশি বেশি স্মরণ করব? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ইয়ানিল মাউত, এই তোমরা বেশি বেশি করে মওতের স্মরণ করো, মরণকে বেশি বেশি স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি আমার, মওতের স্মরণটা বেশি বেশি করলে কি হবে? আমার নবী আপনার নবী কয় বেশি বেশি করে মওতের স্মরণটা যখন করবে, এই মওতের স্মরণ দৈনিক যদি কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা দৈনিক যদি 20 বার এই মওতের স্মরণ, মওতের জিকিরটা করে, মরণের জিকিরটা যদি করে, দৈনিক 20 বার করবে, একজন শহীদের মর্যাদার সমান সওয়াব ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবে। সুবহানাল্লাহ। হায়রে, এই মওতের জিকিরটা করলে শহীদের সওয়াব পাওয়া যায়। এই আমার নবী আপনার নবী কয় তোমরা বেশি বেশি করে জিয়ারত করো, কবর জিয়ারত করো। কবর জিয়ারত যত বেশি করবে তোমরা মওতের স্মরণ তত বেশি হয়ে যাবে। এই জন্য বলি রে বাবা, এই জন্য মওত আপনারে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আপনার কাছে মালাকুল মওতটা চলে আসবে, আপনার কাছে মওত চলে আসবে। আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় এই জন্য আমি মওত বানাইলাম, আমি হায়াত বানাইলাম। মওতের কথা আগে কেন? কারণ হায়াত কয়দিন কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? এই সর্বতলের জমিনের থেকে আজরাইল নামক এই আজরাইল ফেরেশতাটা কত মানুষের জানটা নিয়ে চলে গেছে রে বাবা। আজকে হতে পারে আজকে রাতের জন্য কোন মানুষের জন্য শেষ দিন, আজকের দিনটা কোন মানুষের জন্য শেষ সময় হতে পারে। এই জন্য মরণের কয়দিন আছে বাকি জানিলাম না গো, আরে মরণের কয়দিন আছে বাকি। কথা বলা যাবে না ঠিক কি না? মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, হায়রে মরণের কয়দিন আছে বাকি, হায়রে মরণের এ কয়, একটু পড়েন না মরণ। আপনারা কি জানেন মরণের কয় ঘন্টা আছে? আমরা কেউ জানি না, তো যা জানলে একটু মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে। ওরে আমার আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি,
আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি আমার, তখন আমার মনাবাই করবে লোকা লোকে ভাইয়া কয়দিন আছে বাকি জানিলাম না গো আমার মরণের কয়দিন আছে বাকি। ওরে কানের গেল কর্ণ তালে, চোখের গেল জ্যোতি। এক সময় শুনতে এখন শুনে না, কি দিয়ে বুঝাই বলে বাবা? কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি। ওরে দাঁত লড়িল চুল পাকিল বয়সী দিল ফাটি। ওরে দাঁত লড়িল চুল পাকিল বয়সী দিল ফাটি। আমার মরণের কয়দিন আছে বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কয়দিন আছে বাকি। জোরে বলা কি যাবে না আল্লাহু আকবার। হায়রে মরণের কয় ঘন্টা বাকি জানলাম না, জানলে কিন্তু করে ঘুমাইতাম না। নবীর মাহফিলে এসে ইয়া রাসূলুল্লাহর ধ্বনি বলে আল্লাহর জিকির করে রে বাবা, আমরা আমাদের গুনাহগুলো maaf করাইতাম। মরণ যখন আসবে রে বাবা, এখানে কিন্তু ছেলে দেখবে না, আসার একটা সিরিয়াল আছে রে বাবা। বড় ভাইয়ের পরে ছোট ভাই আসছে, ছোট ভাইয়ের পরে এভাবে একের পর এক সিরিয়ালটা আছে, কিন্তু সর্বদলের বাবা যাওয়ার কোন সিরিয়ালটা নাই রে বাবা। অনেক মানুষ বড় ভাই এখনো বেঁচে আছে, ছোট ভাইটা কবরের মধ্যে ঘুমাইয়া গেছে। আবার অনেক মানুষ আছে বড় ভাইটা নাই, ছোট ভাইটা আছে। অনেক মানুষ আছে বাবা নামের গাছটি এখনো বেঁচে আছে, সন্তানটা কবরের মধ্যে শুয়ে গেছে। কিন্তু সরার কথা হলো সন্তানটা আগে চলে যাবে না, বাবা আগে চলে যাবে। দুনিয়ার একটা সিস্টেম হলো বাবা যাবে, মা যাবে, তারপর সন্তান যাবে। কিন্তু দেখো না বাবা, বাবা নামের গাছটা আছে, মা নামার মা জননীটা আছে, কিন্তু সন্তানটারে কবরের মধ্যে শোয়া দিছে। এই আমার বাজানো বন্ধুরা আমার, এই জন্য বলি রে বাবা, মরণের কার মরণ কখন হয় জানি না, এই কপালের মধ্যে কার মরণ কোথায় লিখছে জানি না। এই জন্য যদি আমার আপনার যদি মাহত যদি হয়ে যায়, আমি আপনি যদি মরে যায়, অন্তত পক্ষে নবীর মাহফিলে এসেছি, আল্লাহ গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য বলবো, আপনারা কি দাঁড়িয়ে কেন আছেন? এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার অনুরোধ, আপনারা মাহফিল না শুনলে চলে যান। মাহফিল মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বলে রে বাবা, আল্লাহ আমরারে বানাইছে পরীক্ষা করার জন্য, পরীক্ষা ধরার জন্য, লিআবলুয়াকুম পরীক্ষার জন্য বানাইছে। হায়াত মত কিসের জন্য? পরীক্ষার জন্য বলেন না, হায়াত মত পরীক্ষার জন্য বানাইলেন। এই জন্য বলি রে বাবা, আমার আল্লাহ পরীক্ষা নেবেন, আমার আল্লাহ পরীক্ষা নেবেন। কারণ এই দুনিয়াতে পাস করলে আপনি আরেকটা ক্লাসের মধ্যে যাওয়া যায়, আর দুনিয়া নামক তার মধ্যে যদি আপনি পরীক্ষা দিয়ে পাস করতে পারেন, আল্লাহর ইবাদত করে, নবীর তাবেদারি করে, আল্লাহ রাসূলকে রাজি করে, নবীকে রাজি করে, আল্লাহর ওলিকে রাজি করে, ওলির মাধ্যমে নবীকে রাজি করে, আল্লাহর দরবারে যদি যাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে পাস করে দেবে। আল্লাহ রাজি হলে গেলে আপনি তো দরকার না রে বাবা। এই জন্য মনে রাখবেন রে বাবা, আমার আল্লাহ কয় কার কর্মটা আইয়ুকুম আহসানু আমালা, কার কর্মটা উত্তম, কার কর্মের মধ্যে আল্লাহ ও রাসূল আছে, কার কর্মের মধ্যে আল্লাহকে রাজি করেছেন। জীবনের মধ্যে 30 বছর হায়াতে আমার আল্লাহকে রাজি করে ফেললেন। কথা বলেন ঠিক কিনা? ওরে গুরু কেমন দন রে ও ভাই, তোর মুর্শিদ কেমন ধন, সময় তাকতে নাচি নিলি ওরে অবুঝ মন, ঠিক কিনা? ওরে তোর মওলা কেমন দন রে ও ভাই, তোর মুর্শিদ কেমন দন, ওরে তোর মা বাবা কেমন ধন, সময় তাকতে নাচি নিলি ওরে অবুঝ মন। ওরে ভবের খেলা ভীষণে জ্বালা, ওরে ভবের খেলা রে, ওরে ভবের খেলা ভীষণে জ্বালা, আরে দুধের সনে বিষ মিশে, হায়রে দুধের সনে বিষ মিশে, ওরে সন্ধ্যাকালে আইলাম বাজারে, ওরে কি লইয়া যাইউম ঘরে, হায়রে কি লইয়া যাইউম ঘরে, সন্ধ্যাকালে আইলাম বাজারে, ওরে তেল তাকিতে বাতিরে নিবে,
তেল তাকিতে রে ওরে তেল তাকিতে বাতিরে নিবে কাল তো পানের বাতাসে হরে কাল তো পানের বাতাসে রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন চোখের মিমিশে রঙের বাজার ভাঙ্গি যাইবো একদিন এই রঙের বাজারটা বাজান যেই দিন ভেঙে যাবে সেই দিন আপনার পাশে কেউ থাকবে না রে বাবা। আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য হায়াত মত বানাইলাম। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় আদ-দুনিয়া সিজনুল মুমিনিন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা ওয়া জান্নাতুল কাফের এটা কাফেরদের জন্য জান্নাত। এই জন্য মুমিন যেমন তেমন করে চলতে পারে না, মুমিন যেমন তেমন করে চলতে পারে না, মুমিন যেমন ইচ্ছা তেমন করতে পারে না, কারণ মুমিনের জন্য এটা হলো জেলখানা, এটা কাফেরদের জন্য হলো এটা হলো জান্নাত রে বাবা। দেখবেন কাফেররা ইহুদি খ্রিস্টানরা তারা দেখবেন উলঙ্গ থাকে কিন্তু তাদের কোনো ভয় নাই। আমরা মুসলমান আমাদের পর্দা ফরজ করে দিয়েছেন, কারণ আমরা যদি যেমন তেমন করে চলে তাহলে হবে না রে বাবা, হবে না। এই জন্য আমাদের যেমন তেমন করে চলতে পারবো না, কারণ আমাদের আসল ঘরের নাম হলো বিল্ডিং না কবর। আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর। এই কবরের মধ্যে বাজান যাইতে হবে। কবরের মধ্যে কোটিপতি হলো যে বিছানার মধ্যে শুয়াইবে রে বাবা, রাষ্ট্রপতি হলো যে বিছানার মধ্যে শুয়াইবে। আপনি যদি মিলিয়ন মিলিয়ন টাকার অধিকারী হও আপনার ওই বিছানার মধ্যে শুয়াইবে। এই জন্য বলতেছি আপনার ওই বিছানার মধ্যে যখন শুয়াইবে এই মাটির নিচে আপনারে দেওয়া হবে রে বাবা। আপনার কাছে আজরাইল আসলে ঘুষ চলবে না। আজরাইলকে যদি বলো আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমার চিননি, আমি কোটি টাকার মালিক, কিন্তু আজরাইল বলবে এগুলো দেখার কোনো টাইম নাই, আমি সময় শেষ হয়েছে। একটা গাছ থেকে তওবা নামের গাছ থেকে একটা পাতা যখন পড়ছে, জয়রা পাতাটা পড়তে দেরি, এবার তোমার নিয়ে যাইতে আল্লাহ পাঠাইছে। এখানে কোনো স্কুই চলবে না, কারণ আজরাইল কিন্তু ঘুষে খায় না। কথা বলেন ঠিক কি না? ওরে আজরাইল খায় না ঘুষ, শুনো রে গে মানুষ, ওরে আজরাইল খায় না ঘুষ, শুনো রে গে মানুষ, কি হইবে এত খালো টাকার পাহাড় গড়িয়া, আইসো কালি যাইবা কালি তিন টুকরা কাফর লইয়া, ঠিক কি না? ওরে আইসো কালি যাইবা কালি তিন টুকরা কাফর লইয়া। আরে আজরাইল খায় না ঘুষ, শুনো রে গে মানুষ, ওরে আজরাইল খায় না ঘুষ, শুনো রে গে মানুষ, কি হইবে খালো টাকার পাহাড় গড়িয়া, আইসো কালি যাইবা কালি তিন টুকরো কাফর লইয়া। একটা জমানো বন্ধ রাখবেন না, এই তিন টুকরা কাফর ছাড়া একটা টাকাও কবরে নিয়ে যাইতে পারবে না, ঠিক কি না? এই জন্য বলি রে বন্ধু, ওই আমার বলকালীর সর্বাতলীর বাবা, এই জন্য বলি তিন পুরুষ হলে তিন টুকরা কাপড়, মহিলা হলে 5 কাপড়। এইগুলো আপনার বিল্ডিং আপনার কবরের মধ্যে যাইবে না। কোটি টাকা আপনার কবরের দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা থাকতে পারে, কিন্তু এই টাকাগুলা কবরের মধ্যে দেওয়ার কোনো সুযোগ নাই। এই 1 টাকার একটা কয়েনও আপনার পকেটে দেবে না, কারণ হলো এই কাপনের কাপড় দুনিয়ার সব কাপড়ের মধ্যে বাজান সেলাই আছে। এই কোটিটা আমি জয়নাল আবেদিন চিশতি কাদরি চিশতি গায়ে দিলাম, এই কোটিটার মধ্যে সেলাই আছে, এই কোটিটার মধ্যে পকেট আছে। এই পাঞ্জাবিটা জুব্বাটা পরলাম, এটার মধ্যে সেলাই আছে, এটার মধ্যে পকেট আছে বাবা, কিন্তু এই পকেট থাকতে পারে। দুনিয়ার সব কাপড়ের মধ্যে সেলাই আছে, সেলাই না থাকলে পকেট আছে, পকেট সেলাই গুলা থাকতে পারে, কিন্তু কবরের মধ্যে যেই 3 টুকরা কাপড় লয়া যাইবা, মহিলা হলে 5 টুকরা কাপড় লয়া যাইবা, ওই কাপড়ের কোনো সেলাই নাই, ওই কাপড়ের একটা পকেটও নাই। এত টাকা দিয়ে কি করবা? পকেটে সারা সেলাই সারা কাপড় লইয়া খবরে যাইবা, একটা টাকার কইন নিয়ে যাইতে পারবে না, একটা টাকার কইন নিয়ে যাইতে পারবে না। সবগুলা দুনিয়ার টাকা পয়সা সবগুলা দুনিয়াতে দেখেছি,
শুধু আমি আপনি বিদায় হয়ে যাব। যে ঘরের মালিক আপনি, যেই ঘরের মালিক আপনার সন্তান হয়েছে, যেই ঘরের মালিক আপনি হয়েছেন, এই ঘর আপনি চলে যাবার পরে আপনার সন্তান মালিক, ঠিক কিনা বলেন না? যেই ঘরের মধ্যে আপনি আজকে বাহাদুরি করেন, যেই ঘর নিয়ে বাহাদুরি করেন, এই ঘরটার মালিক কিন্তু আপনি। দেখবেন 10 বছর 20 বছর পরে আপনি চলে গেলে আপনার সন্তান মালিক, সন্তান গেলে সন্তানের সন্তান মালিক, এই সন্তানের সন্তান চলে গেলে তার সন্তান মালিক হয়ে যাবে। এই জন্য দুনিয়ার ঘর নিয়ে বাহাদুরি করার দরকার নাই। আসল ঘরের নাম হলো কবর। এই জন্য এটা হলো ক্ষণস্থায়ী দুনিয়া, স্থায়ী ঘর হলো কবর। এই জন্য কয় পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক, ঠিক কি না? আপনারা কি কষ্ট নিচ্ছেন? বলে হুজুর একটু গান গাই, এটা আমার অভ্যাস। মিললে ভাই গান গাইতে হবে, কারণ আমার এগুলা গানগুলা এগুলা হচ্ছে এক একটা আমাদের মরণের কথা স্মরণ করে দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য একটু পড়া যাবে। আপনারা কালকে সমালোচনা করবেন হুজুর গান গাই, বাবা কি সমালোচনা করা যাবে? বলে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আরে আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের, সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, ও ঠিক কি না? সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, ও আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সেই ঘরের মালিক নয়। হায় হায় পরের জায়গা পরের জমি, আরে আমি তো সেই, ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি শ্বাস, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, ঠিক না? ওরে জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি শ্বাস, ওরে তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, আরে তবু জমিন হয় যে নিলাম, আমি খাজনা পাতি সবই দিলাম রে, ওরে তবু আমার জমিন হয় যে নিলাম। আমি চলি যা তার মন জুগায়া, চলি যা তার মন জুগায়া, চলি যা তার মন জুগায়া, দাখিলে মিলে না শোয়ে, আমি তো সেই ঘরের, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আসল ঘরের নাম বিল্ডিং না কবর। ওই কবরের মধ্যে আপনার টাকাগিরি চলবে না, পয়সাগিরি চলবে না, ওই কবরের মধ্যে আপনার ডাফটগিরি চলবে না। কবরে যদি আপনি আল্লাহ ও রাসূলকে রাজি করে কবরের মধ্যে যাইতে পারেন, কবরের মধ্যে যাইতে দেরি ফুলের মালা দিয়ে আহলান সাহলান মারহাবা বলতে দেরি করবে না, ঠিক কিনা? ওই কবরের মধ্যে যদি কালীঘাটে যান, দুনিয়ার মধ্যে মেহমান আসলে বাজান, কালীঘাটে মেহমান যদি আপনার ঘরের মধ্যে যায়, কিন্তু আপনি দেখবেন কালীঘাটে মেহমান গেলে সেই মেহমানদারি ততটুকু পায় না। কিন্তু বরাঘাটে যদি কিছু নাস্তা নিয়ে মেহমান যদি যায়, ঘরের মধ্যে যাইতে দেরি, ঘরের মধ্যে যাইতে দেরি, মেহমানদারি পাইতে দেরি করে না। এই জন্য মেহমানদারি পাইতে হলে, আল্লাহর যদি মেহমানদারি পাইতে হয়, কবরে যদি শান্তি থাকতে হয়, কবরে যাওয়ার আগে আগে দুনিয়া থেকে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এই জন্য মওতের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলি না বাবা, যেই কাপড়ের সেলাই নাই, যেই কাপড়ের সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো কিছু নাই, যেই কাপড়ের সেলাই বিহীন কাপড় লইয়া কবরের মধ্যে যাইবেন, একটা পকেটও নাই রে বাবা, তো হয় 1300-1400 টাকার কাপড় লইয়া কবরের মধ্যে যাইবেন। এই জন্য বলি রে, আমার আল্লাহ বলেন আমি মওতকে বানাইলাম, আমি মওতকে বানাইলাম, আমি হায়াতকে বানাইলাম, এটা পরীক্ষার জন্য, পরীক্ষা করার জন্য বান্দা কোনটা আমি আল্লাহর ইবাদত করে, এই আল্লাহকে কোনটা রাজি করছে, এই জন্য বানাই
বানাইলাম, শুধু বানাইলেন না আমার আল্লাহ তাআলা বলেন কারণ কার কর্মটা উত্তম, কার চলাটা উত্তম, কার সাথে দয়াল নবীর সম্পর্ক আছে, কে দয়াল নবীর মাধ্যমে আল্লাহকে রাজি করে। জুড়ে বলেন ঠিক কি না? ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে। এই জন্য বলি আমার বাবারা, ও আমার বন্ধুরা, এই কবরের যাওয়ার আগে আগে আমার নবী আপনার নবী বলেন দুই ধরনের মত আছে। এক ধরনের মত হলো ইমানদারের মত, আরেক ধরনের মতটা কেমন জানেননি? আরেক ধরনের মত হলো বেনামাজি খবিজের মত। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ইমানদারের মত, আরেকটা হলো বেঈমানের মত। ইমানদারের মতটা হয় এমন ভাবে আজরাইল ইমানদারের কাছে আসবে। আজরাইলের দুইটা সূরত আছে। কয় সূরত? দুইটা মত, দুই ধরনের মত আছে। আজরাইলেরও দুইটা সূরত আছে রে বাবা। এক ধরনের সূরত কেমন জানুনি? আজরাইল এমন ভাবে সূরতটা লইয়া যাইবো এই কবিসের কাছে, বেঈমানের কাছে, বেঈমানদারের কাছে আজরাইল এমন একটা সূরত নিয়ে যাইবে যেই সূরত দেখে মানুষটা গাবড়ে যাবে, মানুষটা ভয় পেয়ে যাবে যে আজরাইল কিন্তু দুইটা সূরত লইয়া একটা ইমানদারের কাছে যাইবো। এমন একটা সূরত নিয়ে যাবে, ইমানদার দেখলে আজরাইলকে ভয় পাইবে না, কারণ আজরাইল এমন একটা সূরত ধরে ইমানদারের কাছে যাইবো, ইমানদার খুশি হইয়া যাইব। আর আজরাইল যখন আরেকবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমানের কাছে যখন যাইব, কারণ আজরাইল এমন একটা ভয়ঙ্কর সূরত নেবে, বেঈমানের কাছে যাইবে। আজরাইল যখন বেঈমানের কাছে যখন যাইবে, বেঈমানদার যখন সাকরাতের বিছানা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, কিন্তু দেখবেন আমার নবী কয় সাকরাতের বিছানাটা কেমন জানেন নে? এমন একটা বিছানা যেখানে আপনারা যদি সাতটা সাগরের পানি যদি একত্রিত করে আপনারে যদি দেওয়া হয়, আপনার তবু তৃষ্ণাগুলো মিটবে না। এমন একটা বিছানা, ভয়ঙ্কর বিছানা হলো সাকারাতের বিছানা। কথা বলেন ঠিক না? এই জন্য আমার নবী আপনার নবী কয় সাকারাতের বিছানায় যদি যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর, যার হাসর সুন্দর তার জান্নাতটাও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন না? যার জীবনের মধ্যে গীবত নাই, যার জীবনের মধ্যে চুগলখড়ি নাই, যার জীবনের মধ্যে মানুষদেরকে পেছ লাগানো, মানুষদের ক্ষতি করা নাই, তার জীবনটা সুন্দর রে বাবা। যার বেঈমানদারটা তরতর করে কাঁপতে থাকবে, এমন ভাবে কাঁপবে, এমন ভাবে তরতর করে কাঁপবে, সেই দেখা মাত্র আজরাইলকে দেখা মাত্রই সেই শুধু কাঁপতে কাঁপাকাঁপি করতে থাকবে। কিন্তু আজরাইল কাউকে ছাড়বে না, আজরাইল কিন্তু ঘুষ খায় না, আজরাইল কাউকে ছাড়ে না, আজরাইল ধরলে কিন্তু বাঁচা যায় না। দুনিয়াতে কেউ যদি আসে, আপনি যদি বলেন আমার 1 ঘন্টা সময় দাও, দিবে, কিন্তু আজরাইল নামক এই 1 মিনিট সময় দেবে না, আপনার জানটা নিয়ে চলে যাবে। ওরে দুয়ারে আইসা সে পালকি নায়রি যাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবে বলেন মুখে আল্লাহ রাসূল সবে। ওরে দুয়ারে আইসা সে পালকি নায়রি যাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রাসূল সবে। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজন পাহারা, তোমার একলা তুইয়া ফালাইছে তাহারা। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজন পাহারা, ওরে তোমার একলা তুইয়া ফালাইছে তাহারা। ওরে দুই কাঁধে ছিল যে তোমার দুজন পাহারা, ওরে তোমার একলা তুইয়া ফালাইছে তাহারা। ওরে আকুটরে 9 দরজা বন্ধ যে হলো রে হলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে। আজরাইলকে দেখার সাথে সাথে ওই মানুষটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, আজরাইলে যখন ধরবে রে বাবা, এইভাবে সিনার উপর যখন হাত দেবে, আজরাইলের হাতটা কত বড় বাড়ি হবে জানেনি? দুনিয়ার মধ্যে যদি আপনি যদি দুনিয়ার মধ্যে দুনিয়াকে যদি 7 বার যদি ওজন করে একটা পাল্লা এলাকা হয়, আজরাইলের হাতটা তার চাইতে আরো বাড়ি হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা যখন দিবে,
সিনার উপর যখন দিবে, বেঈমানের সিনার উপর যখন আজরাইল হাতটা যখন দিবে রে বাবা, সিনার হাড্ডি গুলা মট মট করে ভেঙে যাবে, সিনার হাড্ডি ভেঙে যাবে। আজরাইলকে দেখার সাথে সাথে, বেঈমান দেখার সাথে সাথে পায়ের লকগুলা ছিঁড়ে যাবে, হাতের লকগুলা ছিঁড়ে যাবে, শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাইবে। আজরাইল যখন আজরাইলকে যখন দেখবে তখন শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাইবে। এই রক্ত পানি, পায়ের লক ছিঁড়া, হাতের লক ছিঁড়া যাবে। এমন সময় কেমনে দুনিয়ার সব কিন্তু স্ক্যান করা ধরা হয়। আপনার যদি একটা হার্টের রোগ হয়ে যায়, এই শরীরের মধ্যে যদি একটা যদি আপনার কত হয়ে যায়, এটা কম্পিউটারের, এটা যদি ডাক্তার বাড়ি যদি আপনি ক্লিনিকের মধ্যে যান, ওইখানে আপনাকে যন্ত্রপাতি দিয়ে আপনার এটা ধরা যাবে। আপনার যদি একটা কিডনি নষ্ট হয়ে যায়, ওই কিডনিটা ধরা পড়ে যাবে, নষ্ট কিডনি, ফেল কিডনি ধরা পড়ে যাবে। আপনার লিভারের মধ্যে সমস্যা হলে লিভারের যে চিকিৎসাটা করার জন্য লিভারটাকে ধরা হয়ে যাবে। কিন্তু আপনার এমন ভাবে আপনার আজরাইল যখন ধরবে, সিনার হাড্ডিগুলো ভেঙে যাবে। কোনো স্ক্যান করে দুনিয়ার কোনো স্ক্যানার ধরতে পারবে না। কারণ যেমনি ভাবে মওতের জন্য যেমনি ভাবে হায়াত কয়দিন আছে, সেইটার যেমনি ভাবে একটা মেশিন তৈরি হয় নাই হায়াত কয়দিন আছে, এটার মেশিন যেমন নাই। আজরাইল ধরলে ভেঙে যাবে, কিন্তু এটা কিন্তু ধরা যাবে না। এই জন্য আপনাকে বেঈমানের কাছে যখন আজরাইল আসবে, আজরাইলকে দেখে সিনার হাড্ডিগুলো ভেঙে যাবে, পায়ের লক ছিঁড়ে যাবে, হাতের লকগুলো ছিঁড়ে যাবে রে বাবা, রক্তগুলো পানি পানি হয়ে যাইবে। এবার আজরাইলকে দেখে আজরাইল দেখবে সেই কষ্ট। আজরাইল যখন ধরবে, সেই বেঈমানটা কষ্টে থাকবে, কিন্তু তার পাশে তার সন্তান থাকবে, তার পাশে তার স্ত্রী থাকবে, তার পাশে তার মেয়ে সন্তান থাকবে, তার পাশে ভাই থাকবে, তার পাশে বন্ধু থাকবে, দুই পাশের মধ্যে অনেক মানুষ থাকবে। কেউ কিন্তু আপনার কষ্টের ভাগিদার নিতে পারবে না। আপনি যদি চলে যান, আপনার এই টাকা পয়সা, আপনার যদি 5 লক্ষ টাকা থাকে, আপনার যদি 5 কোটি টাকা থাকে, আপনার যদি 10টা গাড়ির মালিক হয়ে যান, আপনার টাকার ভাগ দেওয়ার মানুষের কোনো অভাব পাবেন না। আপনার যখন গাড়ি থাকবে, আপনি চলে গেলে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, এই আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার গাড়ির মালিকের অভাব থাকবে না, গাড়ির চাবিগুলা নিতে মালিকের অভাব থাকবে না, আপনার জায়গাটা দখল করে নিতে মানুষের অভাব থাকবে না, আপনার ব্যাংকের চাবিটা নিতে মানুষের অভাব থাকবে না, আপনার দলিল পত্রগুলা নিজের করে নিতে মানুষের অভাব থাকবে না, আপনার বিল্ডিং গুলারে দখল করার জন্য মানুষের কোনো অভাব থাকবে না, আপনার কিন্তু ব্যাংকের চেক বই দখল করার মানুষের অভাব থাকবে না। খোদার কসম, আজরাইল যখন ধরবে, আপনার আজরাইল যখন আপনাকে মালাকুল মউত আইসা আপনাকে যখন ধরবে, আপনার কষ্টের ভাগীদার দুনিয়ার কেউ হইতে পারবে না। জুড়ে বলেন ঠিক কি না? আপনার এই ব্যাংকের ভাগীদার অভাব থাকবে না, সবগুলার মানুষ পাইবে, কিন্তু আপনার মউতের ভাগীদার, কষ্টের ভাগীদার মানুষ পাইবা না। আপনার কষ্টের বাগির মানুষ আজরাইল দরবারে এমন ভাবে রূহটাকে জিন্দা, বেঈমানের রূহটা কেমন নে জানেন? রে যুবক, খেয়াল করো, বেঈমানের রূহটা কেমন করে এমন ভাবে ধরবে, একটা জিন্দা মানুষের কলিজাটাকে, জিন্দা আছে মানুষটা, কলিজাটাকে এইভাবে ধরে টেনে টেনে বাহির করলে যেই কষ্টটা হয়, একটা কাটার ফোঁটা খাইলে, এত বড় শরীরের মধ্যে একটা কাটা যদি ফুইরা যায়, আমরা শরীরটা নিয়ে ঘুমাইতে পারি না। একটা যদি কাটা যদি আমাদের শরীরে লাগে, ডাক্তার খোঁজা লাগে। আমাদের একটা হাড্ডি যদি ভেঙে যায়, এমন জ্বালা যন্ত্রণা হয় রে বাবা, এটা নিয়ে ভালো করে ঘুমাইতে পারি না, এত বড় শরীরের মধ্যে। কিন্তু আজরাইল বেঈমানের রোগটা কেমন করে লইবেন জানেন? এইভাবে হাতটা ঢুকায়া দেবে, কলিজা যেইভাবে নেই, জিন্দা মানুষের কলিজা, তার চাইতে আরো হাজার হাজার গুণ বেশি কষ্টদায়ক হবে। তার রোগটা বাহির করতে যার কষ্ট হবে, হাজার গুণ বেশি কষ্ট বেঈমান পেয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আজরাইল যখন এইভাবে যখন কলিজা বাহির, রূহটারে যখন বাহির করবে, কিন্তু দেখো বেঈমানের রূহটা কষ্ট দিয়ে বাহির করবে। আর ইমানদারের দুই ধরনের মত বলেছি,
আজরাইলের দুই সূরত, বেঈমানের কাছে একটা সূরত, খারাপ সূরত, ভয়ঙ্কর সূরত, আর ঈমানদারের কাছে আরেকটা সূরত নিয়ে যাবে। একটা হলো বেঈমানের মত, কষ্টদায়ক মত, আরেকটা হলো ঈমানদারের মত। কেমন জানো নি রে বাবা? ঈমানদারের মতটা কেমন হবে জানো নি? এই ঈমানদারের মতটা কিভাবে হবে জানো নি? ঈমানদারের মতটা আল্লাহ যখন ডাক দিয়ে যখন বলবে, আজরাইলকে বলবে, আজরাইল আমার একজন বন্ধু আছে সর্বাতলে বোয়ালকালীর জমিনের মধ্যে, আমার একজন বন্ধু আছে রে আজরাইল, তুমি যাও 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 আমার বন্ধুটারে একটু নিয়ে আসো, আমার বন্ধুটার রূহটারে নিয়ে আসো। এমন ভাবে যাইবে রে বাবা, ঈমানদারের কাছে যখন আজরাইল যাওয়া শুরু করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আল্লাহু আকবার বলেন না, ও আজরাইল আমার বন্ধুর কাছে যাইবা। এবার যাওয়ার সময় একটা জান্নাত থেকে একটা সুন্দর একটা সাদা কাপড় লইয়া যাও। আল্লাহ এবার সাদা কাপড়টা লইলাম, সাদা কাপড়ের মধ্যে আমার আল্লাহ কয় এমন ভাবে সেই সাদা কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাও, সুগন্ধিটা লাগাইব। সাদা কাপড়ের মধ্যে সুগন্ধি লাগাইয়া একটা সাদা কাপড় লইয়া ঈমানদারের জানটাকে আনার জন্য যখন যাইব, এবার যখন ঈমানদারের ঘরের ভিতর প্রবেশ করবে, আজরাইল যাওয়ার সময় কিন্তু জানালা লাগে না, দরজা লাগে না, ঠিক কি না বলেন না? আজরাইল যাওয়ার সময় জানালা লাগে না, দরজা লাগে না। এবার ঈমানদারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইব, ঈমানদারের রূহটারে বাহির করা লাগবে। এখন কিভাবে রূহটাকে বাহির করবে জানোনি? আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ঈমানদারের রূহটা কেমন করে বাহির করবে জানোনি? মায়ের স্তন, আমাদের সূত্র সন্তানরা, 1 বছরের শিশু, 2 বছরের শিশুটা, 1.5 বছরের শিশুটা, 10 দিন 20 দিনের শিশুটা, ওই শিশু সন্তানটা মায়ের স্তন থেকে দুধ পান করে। মায়ের স্তন থেকে দুধ পান করলে মায়ের কষ্ট লাগে? একটু জোরে কথা বলা লাগে? মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনি কষ্ট লাগে না, আমার আল্লাহ, আমার নবী কয় ঈমানদারের রূহটা এমনি করে বাহির করবে, কিন্তু ঈমানদার টেরও পাবে না। ঈমানদারের রূহটারে বাহির করার জন্য আজরাইল যখন গেছে, আজরাইল যখন ঈমানদারের রূহটা এবার কান দিয়ে বাহির করতে চাইবে, এবার ঈমানদার বলবে, আজরাইল এই রূহটারে আমার কান দিয়ে বাহির করো না, এই কান দিয়ে আমি আল্লাহর ধ্বনি শুনতাম, এই কান দিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা শুনতাম। আল্লাহ আবার আজরাইল ঈমানদারের রূহটা এবার মুখ দিয়ে বাহির করতে যখন যাইব, এবার ঈমানদার বলবে, আজরাইল, ও আজরাইল, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করতাম, নবীর দরুদ পড়তাম, এই মুখটা তো আমি নবীর দরুদের মধ্যে কাটাইছি, আল্লাহর জিকিরের মধ্যে কাটাইছে। ওরে দয়াল নামের এত মধু, খাইলে মধু ফুরাই না, ওরে ঈমানদারগণ হইয়াছে দেওয়ানা। ওরে দয়াল নামের এত মধু গো, ওরে আমারে কই রাসে জাদু রে, ওরে দেখা দিয়া শান্ত কর, দেখা দিয়া শান্ত কর, পোরাও মনের বাসনা, হাই হাই ঈমানদার হইয়াছে রে দেওয়া না, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। জোরে জিকির করেন না, জিকির যত বেশি হবে কলব পরিষ্কার। একটু জোরে, আল্লাহ 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 আল্লাহ। আহিনো বিজি কামিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আহিনো বিজি কামিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দন তোমার পাগলেরা, কান্দন তোমার পাগল
কান্দে তারা বুক বাশা আইনো বিজি কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এমন ভাবে আজরাইল যখন আসবে ঈমানদারের রূহটা মুখ দিয়ে বাহির করতে চাইবে, এবার ঈমানদার বলবে আজরাইল, ও আমার আজরাইল, এই রূহটা এমনে বাহির করতে পারবে না, এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করতাম। সুবহানাল্লাহ বলেন, এই মুখ দিয়ে আমি মাওলার জিকির করতাম, কান দিয়ে বাহির করতে পারবে না, কান দিয়ে আমি মাওলার জিকির শুনেছে, আল্লাহু আকবার শুনেছে, আমি নবীর দরুদ শরীফ শুনেছে। এবার আজরাইল বলবে, ঈমানদারের রূহটা যখন চোখ দিয়ে বাহির করতে যাইবে, ঈমানদার বলবে আজরাইল, ও আজরাইল, এই চোখ দিয়ে আমি খানায় কাবা দেখেছি, এই চোখ দিয়ে আমি আমার নবীর সবজে গম্বুজ শরীফ দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল বলবে আল্লাহ, ও আমার আল্লাহ গো, এবার রূহটা কেমনে বাহির করব? আল্লাহ বলেন আজরাইল, ঈমানদারের রূহটা এমনে বাহির করতে পারবে না। এবার আজরাইলকে বলে, আজরাইল তোমার হাতটা বাহির করো। আজরাইল হাতটা বাহির করলো। আল্লাহ কয়, ঈমানদারের জন্য আজরাইল তোমার হাতের উপর আমি আল্লাহর নামটা লিখো। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলেন আজরাইল, আমি আল্লাহর নামটা হাতের উপর লিখো। আমার আল্লাহর নাম হাতের উপর লেগেছে। কই ঈমানদার আমি আল্লাহর নামের উপর ফানা হয়ে যায়। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নামটা লিখছে। এবার কই এই আজরাইল, এবার আমি আল্লাহর নামটাকে আমার ঈমানদারের সামনে দাও। ঈমানদারের সামনে আল্লাহর নামটা রাখতে দেরি, ঈমানদার আল্লাহর নামের উপর ফানা হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ গাউসুল মারহাবা। এবার ঈমানদারের আল্লাহর নামের উপর ফানা। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হে, अल्लाह अल्लाह मोमिनों का काम है सलातुनिया। এবার আজরাইল যখন আল্লাহর নামটা সামনে দিছে, ঈমানদার আল্লাহর নামের উপর ফানা। আজরাইল এমন সময় জানটা বাহির করেছে, কিন্তু ঈমানদার খবর পায় না। আজরাইল এবার জানটা বাহির করে ঈমানদারের জানটাকে লইয়া ওই সুন্দর একটা জান্নাতি সাদা কাপড়ের উপরে নিচের জানটাকে রূহটাকে লইয়া আজরাইল এবার উপর দিকে উঠে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়। কিন্তু আজরাইল যখন রূহটাকে নিয়ে যায়, আজরাইল যখন রূহটাকে নিয়ে যায়, ডেড বডিটা পড়ে থাকে রে বাবা, এই বডিটা পড়ে আছে। আজরাইল রূহটাকে বান্ডিং করছে, এইভাবে বান্ডিংটা করে রে বাবা, দুই পাশে এইভাবে বান্ডিং করে আজরাইল রূহটাকে নিয়ে উপরের দিকে যায়। প্রথম আসমানে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে কয়, আজরাইল আজকে কার রূহটা নিয়ে আসছো? কয় ঈমানদারের রূহ, আল্লাহর বন্ধুর রূহটা নিয়ে আসছো। সুবহানাল্লাহ। এবার যখন পাবো আজরাইল যখন রূহটাকে নিয়ে উপরের দিকে যায়, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, এমন সুগন্ধি ছড়ায়। আজরাইল এই রূহটা কার সুগন্ধি ওয়ালা? কয় এই রূহটা হলো ঈমানদারের রূহ। বেঈমানের রূহ থেকে দুর্গন্ধ ছুটে, আর ঈমানদারের রূহ থেকে সুগরাঙ্গুলা উঠতে থাকে। এবার রূহটাকে লইয়া প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান
আরামানে যাইয়া আল্লাহ এমন একটা ঘর বানাইছে ইমানদারের রূহটার জন্য, এমন একটা ঘর বানাইছে। কোরআনের ভাষায় হলো ঘরটার নাম হলো ইল্লিং। সুবহানাল্লাহ পড়েন না। ইল্লিং নামক ঘরের মধ্যে আজরাইল যখন রাখছে ইমানদারের রূহটা রাখছে। ওরে এই জন্য এদিকে বডিটা পড়ে আছে, সাজাইয়া গুজাইয়া দে মুরে সজনী তোরা, সাজাইয়া গুজাইয়া। আরেকটু জোরে পড়ে না, সাজাইয়া গো যাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো। ওরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মুশারির তলে, ওরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মুশারির তলে, আতর গোলাপ সুরমা লাগাই দে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া। এত রঙিন এত কাপড় কিছুই বালা লাগে না মোর, এত রঙিন এতই কাপড় ওরে কিছুই বালা লাগে না মোর, ওরে এত রঙিন এত কাপড় ওরে কিছুই বালা লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজাইয়া গোজাইয়া। ওরে সাজাইয়া গোজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া গো। ওরে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মুশারির তলে, হায়রে দুনিয়াতে লাল কাপড় হলুদ কাপড় অনেক কাপড় আছে, লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড়ের অভাব নাই, কিন্তু সাদা কাপড়ের কাপন দিয়ে কেমনে গোসল করা হয়, সাদা কাপড়ের কাপন দিয়ে কেমনে কাপনের কাপন বানানো হয়। লাল কাপড় দেয় না, নীল কাপড় দেয় না, হলুদ কাপড় দেয় না, সাদা কাপড়ের কাপন লাগায়। দুনিয়ার মধ্যে কলা পাতা, আম পাতা, জাম পাতা অনেক ধরনের পাতা আছে, কিন্তু কোন পাতা দিয়ে বড়ই গরম পানি হয় না, গরম পানিটা বড়ই পাতার দিয়ে হয়। বড়ই পাতার গরম পানি কেমনে দে রে বাবা? এই জন্য বলতেছি অনেক জিনিস থাকতে পারে কিন্তু অনেক কাপড় থাকতে পারে। সাদা কাপড়টা নিয়ে আসবে। এবার যখন ইমানদারের বডিটা যখন শুয়ে গেছে, লম্বা করে ইমানদারের বডিটা শুয়ে আছে, ডেড বডিটা শুয়ে আছে, সেখানে জান নাই কাঁচা, কাঁচা থেকে পাখিটা উইড়া চইলা গেছে, ইমানদারের বডিটাকে শুইছে। এবার ইমানদারের বডিটাকে লইয়া ইমানদারের বডি থেকে কাঁচা যখন পান পাখিটা উইড়া চলে গেছে, এটা যখন নিয়ে গেছে এই বডিকে গোসল করাইতে হবে। এখন তো আপনাদের বোয়ালখালীর জমিনে সিএফিসের ওইখানে কাপনের কাপন পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? দোকানদার থেকে একটু করে কাপনের কাপন নিয়ে আসবে, ওইখান থেকে যাইয়া 1300 কিংবা 1400 টাকার কাপড় নেবে, এইখান থেকে লক্ষ টাকা যাবে না, আপনার কোটি টাকার কাপড় আপনাকে দিতে পারবে না। পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দেবে। এই কাপনের কাপনটা কিনে আনবে, 1300 থেকে 1400 টাকার কাপনটা নিবে, এটা নিয়ে আইসা ওই বাজার থেকে কসবা সাবান নিবে, আপনার এইদিকে গরম পানিগুলা দেবে, কিন্তু নয় গরম নয় বেশি ঠান্ডা, কম গরম পানিগুলা যখন দেবে এইদিকে একটা জায়গা করবে, যেই জায়গাটার মধ্যে থেকে গোসল করবে, চারদিকে এমন ভাবে গারোয়া করে দেবে, ওই জায়গার মধ্যে গোসল দেওয়া হবে। গোসল দিতে গরম পানিগুলা নিবে, বড়ই পাতার গরম পানি, ঠিক কিনা? ওই বড়ই পাতার গরম পানিগুলা লইয়া এবার যখন ডান কাত করবে বাম কাত করবে পানিগুলা দেবে, ওইখানে কসবা সাবান লইয়া এমন ভাবে মালিশ করবে রে বাবা। হিন্দু যদি হইতাম আমরার পাগুলা লম্বা থাকলে ভেঙে দেওয়া হইতো, কিন্তু আল্লাহ হিন্দু বানাই নাই, বৌদ্ধ বানাই নাই, খ্রিস্টান বানাই নাই, আমাদেরকে নবীর পাগল বানাইছে, মুসলমান বানাইছে। আলহামদুলিল্লাহ। কত মায়া, কত মায়া রে, কত মায়া। এবার আপনার কসবা সাবান আপনাকে গোসল করাইবে, আরে কেমন করে বুঝাইলে বুঝবেন? আপনারে গোসল করাইবে, শেষ গোসলটা এমন ভাবে করাইবে রে ভাই, সেই গোসলটা এমন ভাবে করাইবে, সন্তান থাকবে, ভাই থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, ওই বডিটাকে গোসল করাইবে, কসবা সাবান গুলা মাজবে।
ইমানদার হলেও করাইবে, বেঈমানদার হল। এবার গোসলটা করাইয়া, এবার কসবা সাবানটা দিয়া উযু করাইয়া, এবার গোসল শেষে আপনার শরীরটাকে, ডেড বডিটাকে মালিশ করে মুছে দিয়ে ওইটাকে নিয়ে চলে যাবে ঘরের ভিতর। ঠিক কিনা বলেন? ঘরের ভিতর দিয়ে গিয়ে ওই কাপনের কাপন 3 টুকরা, পুরুষ হলে 3 টুকরা কাপনের কাপনটা পড়াইবে, শেষ কাপন। সব গাড়ির ড্রাইভার হলো একজন। দুনিয়ার গাড়ির ড্রাইভার কজন? সব দুনিয়ার গাড়ির ড্রাইভার হলো একজন। শেষ গাড়িটার ড্রাইভার একজন। নাচ কয়জন? আরো জোরে কয়জন? এখানে পিছনের গুলা মনে হয় যাইবেন, আপনারা যাইবেন না? শেষ গাড়ির ড্রাইভার কয়জন? ধরে রাখতে পারবেনি, দিয়ে দিতে হবে। ওই কাপড়ের কাপড়টা যখন বেরাইয়া বারান্দার মধ্যে শোয়াইবে, শোয়াইয়া বারান্দার মধ্যে শোয়াইয়া এইভাবে চেহারাটাকে, পুরুষ মানুষকে বারান্দা শোয়াইয়া চেহারাটাকে খুলে দেবে। আপনার বন্ধু আসবে, এই দুনিয়ার বন্ধুগুলো আসবে। কেউ বলবে আমার ব্যবসা দেরি হয়ে যাচ্ছে, চলে যাব। আপনার কেউ বলবে আমার দোকানদারি কম হয়ে যাচ্ছে, আমি চলে যাব। কেউ বলবে আমার ওইদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাইব। কেউ বলবে জানাজা 4টার পরে, আমি অতক্ষণ থাকবো না। আপনার প্রতিবেশী আসবে আপনারে দেখার জন্য, আপনার বন্ধু আসবে আপনারে দেখার জন্য, আপনার ভাই আসবে আপনারে দেখার জন্য, দেখে চলে যাবে। কত মানুষ আইব রে, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ঠিক কিনা বলেন না? মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। ওরে দেখো কাচার ওসিন পাখি, ওরে দেখো কাচার ওসিন পাখি, উইডা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ মানুষ আইব রে। আরে এক নজর দেখিতে মানুষ আইব রে। গোলাপ জলে গোসল দেয়া সুগন্ধি ছিটাইব রে, তোমায় সুগন্ধি ছিটাইব রে। ওরে মার্কিনের কাপনের কাপড়, আরে মার্কিনের কাপনের কাপড় আমারে আপনারে পড়াইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। হায় রে, ওই মানুষগুলো এক নজর দেখে চলে যাইব। এবার আপনারে স্টেম দেন, আগে আগে আপনারে লইবে, কাপনের কাপনটা বেরাইয়া এভাবে বান্ডিং করিয়া এইদিকেও বান্ডিং করিবে, এইখানে মাঝখানে একটা ভান দিব, এইভাবে 3টা ভান লাগাইয়া আপনারে খাটিয়ার উপর তুলবে। 4 জন বিশিষ্ট ড্রাইভার গাড়ির খাটিয়ার মধ্যে তুলবে। ওই হাতিয়ার 4 জন থাকবে, গাড়ির ড্রাইভার গুলা থাকবে রে বাবা। ওই হাতিয়াটা লইয়া যখন সামনের দিকে যখন যাইবে, ওই হাতিয়াটা লইয়া যখন সামনের দিকে যখন যাইবে, হাতিয়া যায়, হাতিয়া লইয়া যাইবে। এবার জিজ্ঞাসা করবে ফেরেশতারা, এই বান্দা তোমার আপনজন কারা? তারা বলবে, যেই বান্দাটা মুর্দাটা বলবে আমার আপনজন, যারা আমারে জায়নাজার মাঠের মধ্যে লইয়া যায় তারা আমার আপনজন। জায়নাজার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করবে তোমার আপনজন কারা? বলবে যারা এই জায়নাজার মধ্যে উপস্থিত হইছে তারাই হলো আপনজন। যখন জিজ্ঞাসা করবে রে বাবা, এবার জায়নাজার নামাজ শেষ করে এবার যখন কবরের দিকে যখন লইয়া যাইব, কবরের দিকে নিয়ে গেলে আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী মায়ার নবীজি রাহমাতাল লিল আলামিন কয়, ওই কবরের মধ্যে যখন নিয়ে যাইব আমার নবী কয় কবরের মধ্যে সবাই দিয়ে চলে আসব। এবার জিজ্ঞাসা করব তোমার আপনকে? বলবে যারা আমারে কবরের মধ্যে নামাইছে, যারা আমারে কবরের মধ্যে নামায় তারাই হলো আমার আপন। যখন এবার কাটিয়ার মধ্যে থেকে নামাইয়া ওবার যখন কবরের মধ্যে সাড়ারা দিয়া, উপরে ডাগনি দিয়া, উপরে মাটি দিয়া আপনাকে টাইট করে মাটিগুলো দিয়া যখন চলে আসবে, 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। সুবহানাল্লাহ পড়েন না? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় 2 জন ফেরেশতা আসবে। আয়েশা এবার 2 জন ফেরেশতা আসবে, এইভাবে তুলবে মুর্দাটাকে, মায়াতটাকে এইভাবে তুলবে। তোলার পরে কিন্তু সেই মায়াতটা, সেই মুর্দাটা শুনতে পাইবে যারা তার কবরস্থানের মধ্যে দিয়া, যারা হেঁটে 40 কদম যাচ্ছে তাদের কানে, তাদের স্যান্ডেলের আওয়াজটা শুনতে পাইবে, তাদের জুতার আওয়াজটা শুনতে পাইবে। ও মায়াতটা বলবে
তোমরা আমারে একা লেখে কোথায় চলে যাচ্ছ? আজকে তো আমি কবরের মধ্যে আছি, তোমরা আমারে কই চলে যাচ্ছ? আমি যখন আমার যখন জানটা ছিল, আমার যখন পরাণ পাখিটা ছিল, আমার কতই না আপনজন ছিল, কিন্তু আজকে আপনজন নাই। তোমরা আমারে পেলে কই চলে যাচ্ছ? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। ঠিক কি না? আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব মায়ারে বাঁধন ভেঙে যাবে। এই কবরের আওয়াজটা যখন তাদের পায়ের আওয়াজটা শুনতে পাইবে, আজ সেই মুর্দাটা বলবে, দাও দাও দাও, তোমরা আমাকে ফেলে চলে যাইও না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই সময় দুইজন ফেরেশতা আসবে, তাদের আওয়াজ কিন্তু তাদের পায়ের আওয়াজ কিন্তু মুর্দাটা শুনতে পাইবে। ওই মুর্দাটা যখন শুনতে পাইবে, আমার নবী আপনার নবী কয়, এবার মুর্দাটাকে এইভাবে তুলবে, এইভাবে তুলে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আখের একটা প্রশ্ন হবে, ফিনিশিং একটা প্রশ্ন হবে, যে প্রশ্নের জবাবটা দিতে পারলে তার জন্য জান্নাতের অপেক্ষা করবে, সেই কবরের মধ্যে ফুলের মালা পাইবে। তিনটা প্রশ্নের মধ্যে থেকে আখের প্রশ্ন হবে, মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবীকে দেখাইয়া বলবে, তুমি কি এই মুহাম্মদ সম্বন্ধে দুনিয়াতে কি বলতো, এই মুহাম্মদ সম্বন্ধে তোমার কি ছিল? সেই যদি সুন্নি হয়, সেই তারা বলে যে এক ধরনের ব্যক্তিরা বলে এখানে মুহাম্মদ আমার নবী ছবি দেবে। নাউজুবিল্লাহ পড়েন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী ছবি নয়, আমার নবী বললি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কে দেখে দেখে বলবে, এই মুহাম্মদ সম্বন্ধে তোমার আইডিয়াটা কি ছিল, ধারণাটা কি ছিল? যদি আশিকে রাসূল হয়, যদি বেয়াদব না হয়, যদি আশিকে রাসূল হয়, সে বলবে আমার নবী আমার নূরের নবী, আমার নবী আমার জানের নবী। আমার শেরে বাংলা বলেছিল, দাঁড়িয়ে বলেছিল, তোমরা যখন আমাকে কবর দিবে স্বাভাবিক কবর মতো করবে না, যেন একটু উঁচা করবে, যেন আমি শেরে বাংলা নবীকে দেখে দেখে নবী যখন কবরে আসবে, আমি কোনোদিন বসে সালাম দিই নাই, আমার নবী যখন কবরে আসবে, আমার নবীকে দেখা মাত্রই আমি শেরে বাংলা দাঁড়িয়ে বলবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই না, মারহাবা পড়েন না? আলা জোরাইনা আজালা জোরাইনা রে, অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুন, ওরে অন্তরে লাইগাছে নবীর প্রেমের আগুন, জল দিলে তা নিবে না, জ্বালা জোরাইনা রে। সুবহানাল্লাহ পড়েন না? দুনিয়ার আগুন জল দিলে নিবে, আর নবীর প্রেমের আগুন জল দিলে নিবে। কবরে যদি শান্তি যদি থাকেন, কবরের পাশে ঘর আছে না বাজান? আছে, কবরের পাশে ঘর আছে। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে ফায়ার সার্ভিস নিয়ে দূরে চলে যান। দুনিয়ার মধ্যে যদি আগুন লাগে, কিন্তু ওই আগুন নিবাবার মানুষের অভাব থাকে না। ঠিক কিনা বলেন না? কেউ বালতি নিয়ে যায়, কেউ মগ নিয়ে, জগ নিয়ে, কেউ ঘোড়া নিয়ে যায়। দুনিয়ার ঘরের মধ্যে আগুন লাগলে বাজান আগুন নিবাবার মানুষ থাকে, কিন্তু কবরের মধ্যে আগুন লাগলে ওইটা নিবাবার মানুষ পাইবেন না। এই জন্য খবরটাকে আগুন মুক্ত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন, কবরে ছবি নয় নবী যাবে। ঠিক কিনা বলেন না? কবরে কি যাবে? নবী যাবে। কবরে কি? আরো জোরে বলে, কবরে কে যাবে? নবীকে দেখে দেখে বলবে, এই মুহাম্মদ সম্বন্ধে তুমি এই মুহাম্মদকে চিনো? যদি আশিক রাসূল হয় বলবে, ইয়া রাসূলুল্লাহ আমি তো তার গোলাম ছিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী তো আমাদের সুন্নিদের জানের জান। ঠিক কিনা? তুমি জীবন, তুমি মরণ, আঁধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আঁধার ঘরের তুমি আপন,
তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মাশাআল্লাহ, জোরে জোরে ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় নবী গো বাসি ভালো, ঠিক কিনা? তুমি মুদের আশার আলো, হাই হাই তাই তো তোমায় নবী গো বাসি ভালো। ওরে হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে ওরে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলা কি যাবে না ইয়া রাসূলুল্লাহ? ওই কবরের মধ্যে যদি আপনি সওয়াল জবাব যদি ঠিক মতো দিতে পারেন, আপনার জন্য কবরটা হবে, আপনার জন্য কবরের মধ্যে প্রাথমিকভাবে কবরের মধ্যে আপনার জন্য বিছানা হবে, এটা হলো ফুলের বিছানা, এটা হলো বেহেশতের জান্নাতে। এমন একটা গালিচা আপনার জন্য, ইমানদারের জন্য, ইমানদারের জন্য এমন একটা গালিচা বিছায়া দেবে। আর বেঈমানের জন্য নিচে থাকবে, ইমানদারের জন্য 3টা পুরস্কার, বেঈমানের জন্য 3টা শাস্তি কবরের মধ্যে সঙ্গে সঙ্গে পাইবে। অনেক শাস্তির মধ্যে 3টা শাস্তি। কেমন? বেঈমান যখন কবরের মধ্যে যখন যাইবে বাবা, বেঈমান কবরে যাইতে দেরি, কিন্তু তার নিচে আগুনের এমন ভাবে একটা বিছানা বিছিয়ে দেবে,